হাসাদেরও সমস্যা মনে হয়। হ্যাঁ, রিজিকে ও, যেমন অফিসে রিজিকের কি কি সমস্যা? অফিসে অফিসে হিংসার কারণে। আচ্ছা, আপনি তাহলে অফিস করেন না? জি। কি কি হয় বলেন তো অফিসে? অফিসে ধরেন আপনার হিংসা করে যদি আমি একটু ভালো কিছু পড়াই বা করি, এটা অন্য ইয়েরা দেখতে পারে না, তারপর অন্য স্টুডেন্টদের কাছে হিংসা করে। মানে হিংসাত্মক ওইখানে থাকে না, অফিসের পরিবেশটা একটু পরিবেশটা হিংসাত্মক। আর এমনি কি আপনার কি চাকরি নিয়ে কোনো সমস্যা হয়, যে ধরেন চাকরিতে হঠাৎ করে বিপদ আসলো কিংবা চাকরি থাকে না এরকম? না, এরকম আসলে আচ্ছা ঠিক আছে, এরকম কোনো সমস্যা না, বাট একটু হাসাদের সমস্যা থাকে। আর পড়াশোনার ব্যাপারটা হলো অত মনে আসে না, আর নামাজে অত মন বসে নাই তো। আর 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 বিবাহের কথা কি কিছু বলবেন? বিবাহ এখন পর্যন্ত কোনো সম্বন্ধ আসে নাই। ভালো কোনো সম্বন্ধ মানে না, সেরকম সম্বন্ধ আসে না যেটা আসলে আপনি যেটাতে পছন্দ আমি, করেন। হ্যাঁ। কিন্তু কিন্তু আপনি তো সে অনুযায়ী ভালোই, যেহেতু কর্মজীবী, আবার ধরেন আপনি মোটামুটি শালীন, হ্যাঁ, আর দেখতেও মাশাল্লাহ, কিন্তু ওইভাবে কোনো প্রপোজাল না, আসতেছে আসে না। নাই। আত্মীয় স্বজনরা বেশিরভাগ কি হাসাত করতেছে নাকি কোনো সম্বন্ধ আসতে দিতেছে না? না, এটা এখনো বুঝি নাই, কারণ আমি তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আত্মীয় স্বজনের সাথে দেখা কম হয়। আচ্ছা আচ্ছা। আমাদের এক আপা আসছে, ওনার আসলে রিজিকের বিবাহ, তারপর চাকরির উন্নতি, নামাজের মনোযোগিতা, এইসবের জন্য রুকায়া করতে মেনলি উনি একটু বিবাহের কথার জন্যই আসছে, কারণ অনেক মোটামুটি অনেক মানে একটু হলেও মানে এজ হয়েছে, বিয়ের এজ। তো মোটামুটি এই যে সবার বিয়ে হয়ে যাওয়ার কথা, বাট ওনার প্রপোজালগুলো ওরকম ভালো আসতেছে না। আর উনি ভালোই, তো সেই অনুযায়ী আসতেছে না দেখে ওনার মনে হলো যে রিজিকের কোনো বাধা আছে কিনা, তো আমরা আজকে সেই জন্য রুকেয়াগুলো করবো, বিবাহের আমলের রুকেয়া। তাহলে রুকেয়া শুরু করতেছি আপা, ঠিক আছে? আপনার যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন। হুম, ধরেন কোনো অনুভূতি যদি হয়, পিঠ ব্যথা কিংবা ধরেন বমি বমি ভাব কিংবা কোনো যদি সমস্যা হয় তখন আমাকে জানাবেন, আচ্ছা, ঠিক আছে আপা? ধন্যবাদ। তাহলে আমি রুকেয়াটা শুরু করতেছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। কেমন লাগলো আপা? আচ্ছা, তাহলে এখন আমি আয়াতুল কুরসি পড়বো, দেখেন কোনো সমস্যা হয় কিনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আপু ফালাক করতেছি, বুঝছেন? আপনি তো বলতেছেন ফালাক করলে একটু ধপধপ শুরু হয়, দেখেন এখন কেমন লাগে। হ্যাঁ, ওই আগের অংশটুকু একটু মোবাইল থেকে ছুটে গেছিল, রেকর্ড হয়নি।
কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। বুক ধপধপ করতেছে, শ্বাস প্রশ্বাস জোরে আসে। আচ্ছা, বুক ধপধপ করার কারণ আছে। হ্যাঁ, যখন অন্তরে কুফর থাকে, হ্যাঁ, কুফর হলো মানে এমন না যে সে বিদাতি, সে ইসলামিক না, বাট আমাদের ছোট ছোট যে আল্লাহর প্রতি যে অবিশ্বাস, নাফরমানি, ওটা থেকেই কুফর জন্মায়। আর আমরা সবাই এমন, হ্যাঁ, কেউই আমরা অত ভালো না, কারণ বলাই তো আছে যে আল্লাহ দয়াতে জান্নাতে যাবে। তো আসলে রুকিয়া যারা করে তাদের আসলে খারাপ ভাবার কিছু নাই, যে ওরা খারাপ হয়ে গেছে আমরা খুব ভালো, কেউই ভালো না, মেন কথা। তো এই যে কুফর, হ্যাঁ, এখন কুফর নিয়ে আসি। যখন হলো ইমানের থেকে কুফর বেড়ে যায়, তখন ইমান যখন হয় তখন কুফরটা ভয় পায়। যেমন ফালাকে সূরা ফালাক নাস পড়ার সাথে সাথে সেই জিনিসটা মানে ওনার যে এই যে কাঁপতেছে, অন্তর কাঁপতেছে, কারণ এই আওয়াজটা নিতে পারতেছে না। হ্যাঁ, এখন কিছুক্ষণ পর পর ওনার অন্তর কাঁপতেছে। আমি যখন ফালাক করতেছি, একটু আগের অডিওটা মিস হয়ে গেছে। আয়াতুল কুরসিতে ওনার অবস্থা একটু হইতেছিল, কাশি আসতেছিল, কারণ ভিতরে এগুলো প্যারানর্মাল সিমটম, এমন না যে ক্লিনিক্যাল সিমটম। কারণ যখনই আমি শেষ করব ফালাক, এখন ওনার অন্তর কাঁপতেছে না, তার মানে উনি অ্যাংজাইটি রোগী তা না। হ্যাঁ, যে এইসব পালপিটেশন হওয়া তো মেডিকেলে আমরা অ্যাংজাইটির পেশেন্ট ভাবি, অ্যাংজাইটি ডিসঅর্ডার, তারপর কাশি আসা হঠাৎ করে, তার মানে ওনার ঠান্ডা সমস্যা। বাট এইটা যদি কালাম পড়ার পরেই শেষ হয়ে যায়, সূরাটা পড়ার পরে, যেমন আয়াতুল কুরসি আমি অফ করলাম, কাশিটা অফ, ফালাক এখন অফ করলাম, ওনার আর এখন অন্তর কাঁপতেছে না, এই যে কথা বলতেছি। বাট আমি ফালাক আবার শুরু করবো, আবার কাঁপবে, তার মানে এটা পুরোটাই প্যারানর্মাল। হ্যাঁ, এনজাইটির পেশেন্ট এরকম হঠাৎ হঠাৎ অফ হয়ে যায় না। আমি তো ডক্টর, কাজে এই ক্লিনিক্যাল সিমটমগুলো বুঝি, এই জন্য আরও থাকতে পারি কোনটা প্যারানর্মাল, কোনটা অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল। তো আবার ফালাক শুরু করতেছি। হ্যাঁ, কারণ ফালাক নাস হলো এমন দুই সূরা যা দিয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গিট খোলা হয়েছিল। তাইলে আর আমরা তো সেখানে কিছুই না, ঠিক আছে, কারণ ওনার ওপর গিট আল্লাহর হুকুমেই তো। কারণ আল্লাহ যদি হুকুম না দিতেন, আল্লাহ যদি এটা, তাহলে কেউ কখনোই ওনার মতো একজনকে, যে শেষ নবী, যে শ্রেষ্ঠ মানুষ, তাকে গিট দিতে পারতো না। তো ওনাকে যেহেতু গিট দেওয়া হয়েছে, আর ওনাকে যেহেতু এর মাধ্যমে গিট খোলা হয়েছে, তাহলে এই দুইটা সূরা রুকিয়ার জন্য খুবই মূল্যবান, মানে কোহিনূরের মতো। আচ্ছা, আবার শুরু করি, না কোহিনূর থেকেও বেশি। আচ্ছা, কমাই দিছি আমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আচ্ছা, এখন আমি রোগীর কাছ থেকে শুনবো, ঠিক
কোন আয়াতে ওনার কাশি আর অন্তরে কষ্ট হইতেছে? আপু, যখন গসিকিং বলছেন ওই সময় আর হাসাদ এই দুইটা জায়গা। গসিকিন না? আচ্ছা আপু, গসিকিন অর্থ আর হাসাদ অর্থ, হাসাদ মানে তো হিংসা, তার মানে ওনাকে হিংসুক ওনার পিছনে লাগছে। গসিকিন অর্থ না, গসিকিন অর্থ দেখি। গসিকিন, হাসাদ মানে তো হিংসা, হ্যাঁ হিংসুকের হিংসা থেকে বাঁচতে হবে। অমিন শার হাসাদিন ইজা হাসাদ, অমিন শার গসিকিন, গসিকিন অমিন শারিন গসিকিন, এইটা হলে গিয়ে রাতের অন্ধকারের অনিষ্ট থেকে। এই তো ওইটাই ওনার বারবার এইটাই আসতেছে, যে নিদ্রা তন্দ্রা রাতের অনিষ্ট। রাতের অনিষ্ট বলতে কি আমি আপনাকে বলি, যেমন রাতের জন্য ঘুম, হ্যাঁ আপু রাতের জন্য কিন্তু ঘুম, হ্যাঁ রাতের জন্য আপনাকে ঘুম নির্ধারণ করছে আল্লাহ, আপনাকে রাতে ঘুমাইতেই হবে, এটা হলো রাতের কর্ম, হ্যাঁ। কিন্তু রাতের অনিষ্ট কি, যে ঘুম না ঘুমানো, এটা হলো রাতকে অনিষ্ট করা। আরও অনেক ভালগার অনিষ্ট আছে, ওগুলা না, আমি আপনাকে নর্মাল কথা বললাম, যে আপনি যে জেগে আছেন তাতেই রাতটা অনিষ্ট হইতেছে, এইটাই আপনাকে ধরতেছে। কারণ আপনার গসিকিনে আসছে, আর হলো হাসাদে আসছে এবং হিংসাতে আসছে। হিংসুকের হিংসা থেকে আপনার বাঁচতে হবে, মানে সবসময় আল্লাহর কাছে এটা পানাহ চাইতে হবে। আচ্ছা আমি তাহলে এই লাস্টের আয়াতই বারবার বলি, দেখেন কেমন লাগে। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, অমিন শাররিন হাসিদিন ইজা হাসাদ। আপু কিছু বলেন। হ্যাঁ, এই হাসাদ বলার পরে আমার বুক ধরফর করে আর শ্বাস প্রশ্বাস বেশি হয়। মানে হাসাদটাই আপনি নিতে পারতেছেন না, এই ওয়ার্ডিংটা ঠিক না, ঠিক না আপু? বেশ, হ্যাঁ বলেন। হ্যাঁ, হাসাদটা নিতে পারছি না। হ্যাঁ এমন হয় যে আমাদের যে যে জায়গায় সমস্যা, সেই আয়াতগুলো আসলেই তখন আমাদের অন্তরগুলা কাঁপে। হ্যাঁ, তো আমি স্পেসিফিক এই আয়াতগুলো উল্লেখ করতেছি যাতে হলো আমরা বুঝি যে কিভাবে রুকিয়াটা হয়, মানে একটু ব্রড করে দেখাইতেছি। কারণ অনেক দেখা যায় যে রাকিরা কিন্তু হাফেজও থাকে, তারা সঙ্গে সঙ্গে বুঝে ফেলে যে হ্যাঁ ওর অন্তর এইভাবে কাঁপতেছে, সে ওইভাবে মনিটর করে ফেলে, ওইভাবে ডেসক্রাইব করে কেউ বলে না। বাট আমি যেহেতু একটু শিখাইতেছিও দেখাইতেছিও, আর আমি আমার পেশেন্টকে বুঝাইও দিই কোন কোন জায়গায় সমস্যা, এই জন্য একটু ডেসক্রাইব করে বলতেছি যে অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় স্পেসিফিক আস্তে আস্তে শুরু করে অন্তর কোথায় কোথায় কাঁপতেছে, কিংবা ওনার কি কি সমস্যা হইতেছে সে অনুযায়ী আমি বলতেছি। যেমন ওনার হাসাদে সমস্যা হয়েছে, তার মানে ওনার আশেপাশে অনেক হিংসুক আছে যারা ওনাকে কন্টিনিউয়াস হাসাদ দেয় এবং অন্তর কাঁপতেছে, এবং রাতের অনিষ্ট গসিকিং, হ্যাঁ এই যে রাতের অনিষ্ট, হ্যাঁ যা ওনাকে আচ্ছন্ন করে ফেলছে, উনি বেশিরভাগ ঘুমায় না। হ্যাঁ আমি যা শুনলাম উনি ফজর পরে ঘুমায়, কিংবা তার একটু কিছুক্ষণ আগে ঘুমায়, কিংবা অনেক সময় রাতটা ঘুমায় না। এই যে ঘুমার জন্য উনি আবার ওষুধও নেয়, হ্যাঁ উনি আমাকে প্রেসক্রিপশন দেখাইছে। তো জিনিসটা এমন যে আসলে ঘুম দরকার রাত্রেবেলা, রাতকে আল্লাহ সৃষ্টি করছে ঘুমানোর জন্য। সেখানে ঘুম ছাড়া বলছে যে রাতের মধ্যে ঘুম থেকে উঠলে তাহাজ্জুদ পড়তে, কিন্তু বলে নাই যে পুরাটা টাইম তুমি জেগে থাকো। তো এইটা একটা রাতের অনিষ্ট। মানে আমি যদি একদম সিম্পল ধরি, অনেক অনিষ্ট থাকতে পারে, বাট এটা একটা ছোট অনিষ্ট। আপাতত আমার কাছে ওনার জন্য এটাই মনে হইতেছে। তো আমি ওনাকে সেইভাবে অ্যাডভাইস দিলাম। দেখি আরও কিছুক্ষণ ফালাক পড়ি, তারপর আমি নাচে যাব। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক, মিন শাররি